আসসালামু আলাইকুম, শুভরাত্রি। মূলত আমি আপনাদের দেখাবো দ্বীপ উপজেলা হাতিয়া। হাতিয়া মূলত নোয়াখালী জেলার একটি বৃহত্তম দ্বীপ। এই দ্বীপে প্রায় ৮ লক্ষ লোকের বসবাস এবং এটি অনেক বড় একটা উপজেলা। এই দ্বীপে মানুষ কীভাবে বসবাস করে এবং এই দ্বীপের প্রধান আয়ের উৎস কী, তার সবই রয়েছে এই ভিডিওতে। মূলত এই দ্বীপ উপজেলার বেশিরভাগ হচ্ছে জেলে এবং এরা চতুর্দিক থেকে সাগরের মধ্যে থেকে মাছ ধরে এবং এদের আরেকটি আয়ের উৎস হচ্ছে কৃষি। তো আজকে আমরা এই দ্বীপ উপজেলা থেকে মূলত নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিব। নোয়াখালী থেকে আমরা বাড়িতে আসব। তাই প্রথমে আমি একটি স্পিড বোটের উদ্দেশ্যে রওনা দিলাম। মূলত স্পিড বোট যে কোনো সময়ে পাওয়া যায়। এছাড়া এখানে রয়েছে সি ট্রাক এবং ট্রলার। মূলত সি ট্রাকগুলো সকাল ৮টায় নলছিরা থেকে চেয়ারম্যান ঘাট থেকে নলছিরা আসে এবং নলছিরা ঘাট থেকে ১১টায় চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। তাই আমরা সি ট্রাকের জন্য অপেক্ষা না করে মূলত চলছি স্পিডবোটে। স্পিডবোটে যাওয়ার আনন্দ এবং মজাই আলাদা, যদিও একটু ঝুঁকি বা ভয় লাগে, তারপরেও স্পিডবোটে আমরা এভাবে জীবন ঝুঁকি নিয়ে পারি হই। নলছিরা ঘাট থেকে আমরা চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে রওনা দেই। মূলত নলছিরা ঘাট থেকে চেয়ারম্যান ঘাটে যেতে ৪০ থেকে ৫০ মিনিট সময় লাগে। আর এই সময়ে আমরা এমন ঝুঁকি নিয়ে জীবন পাড়ি দেই। মেঘনার সাথে রয়েছে এই উপজেলার মানুষের গভীর মিতালি, তাই তারা জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই মূলত জীবনকে পার করে দেয়। সমুদ্রের উত্তাল জলরাশি এবং এই বিস্তৃত মেঘনা নদীর চতুর্দিকে স্পিডবোটে উঠলে ঢের যে শব্দ হয়, এই শব্দটা মূলত হৃদয়ের ভিতরে স্পন্দন তৈরি করে। তারপরেও এভাবে ঝুঁকি নিয়ে পার হতে হয়। বিশাল এই জলকারাশি বেষ্টিত মেঘনা নদী এবং বঙ্গোপসাগরের সাথে এদেশের মানুষের তাই গভীর মিতালি এবং এটি তাদের জীবনের বাস্তবতা। তাই ভিডিওটি কেমন লাগলো সবাই আমাকে কমেন্টে জানাবেন। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।